আমার শরম লাগে, লজ্জা লাগে না রে সন্তান, লজ্জা শরম রাইখো না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান অনেকে হয়তো মনে মনে ভাবতেছে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পদ্মার অন্তরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ কইরা দিব। জানেন নিরে আমার খলিফা পাড়ার বাবারা বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে খলিফা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসীর রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রূহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে, ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়। কবরবাসীগুলা আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আরে কবরবাসীগুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা দয়া দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না এসে এখনো বাড়ি করে ঘুমায়, যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার পাশের জনকে মাফ করে দিয়েছেন, আমার কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যেই ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডারগার্টেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে।